একটি দেশ ছিল। ওখানে রাজা আর রাজার 3 মেয়ে বসবাস করতো। ওখানে বোঝাচ্ছে কি যে আরে হাই হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার নাম হচ্ছে রামিসা জাহান মুন। আমার কি আনন্দ লাগছে! পরীক্ষা তো মাত্র শেষ হলো এই 2 দিন ধরে। এখন আর ভালো লাগছে না কোনো মোবাইল নিয়ে, এই জন্য গল্পের বই পড়ছি। সারাদিন খালি টিভি দেখি আর গল্পের বই পড়ি বেশি, কিন্তু টিভি দেখতে ভালো লাগে। এখন আমি বলছি যে পরীক্ষা যেহেতু শেষ হলো, এখন মা বলেছে আমাকে নতুন মোবাইল কিনে দিবে। এখন আমার মা 1 লাখ টাকা পাঠিয়েছে। এখন ওখান থেকে আমি মোবাইল কিনবো। এখন আমার অনেক আনন্দ লাগছে যে আমার মা একটা নতুন মোবাইল গিফট করবে। না, এটা তো আমি নিজে থেকেই কিনে নিব। টাকা তো লাগবে, টাকা তো দিয়েই দিয়েছে অলরেডি। এখন আমি তোমাদেরকে এখন নিয়ে যাব। আমি এখন কোথায় যাব সেটাও তোমরা দেখতে পারবে। আমি এখন 5টার দিকে সুপার মার্কেটে চলে যাব। এখন মনে করো 7:30 বাজে, 7:30 বলে সরি 4:30 বাজে। আর আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে যাব। এখন না, আধা ঘন্টায় 7:30। 7:30 করতে করতে দিন যাবে, আমার সময় নেই বাবা। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি। গাড়ি করে যে শব্দ, এই দেখুন গাইস, এই জ্যাকেটটা আমার মা 3 বছর আগে কিনে দিয়েছিল। যখন আমি ক্লাস 3তে থাকতাম তখন আমাকে এটা কিনে দিয়েছিল। আর এই ড্রেসটার যে দাম, তোমাদেরকে আসল ড্রেস দেখাবো, কিন্তু এটা কালো কালার ড্রেস। কিন্তু এখন চলো তাড়াতাড়ি যেতে হবে। তো এখন আপনাদেরকে আমি প্রাইস দেখে মনে হচ্ছে আপনাদের এটা কিনতে হবে। যে ভাবটা দেখালাম, এখন যাই দেরি হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি যাই। আমার খাবো না, কিছু খেতে ইচ্ছে করছে না। যেই সব জিনিস পাকের ঘরে তো আসেই সব। এই তো এখান থেকে টাকা নিয়ে নিই, এগুলার থেকে আমি কিছু কিনে নেব। এই তো দেখেছো গাইস, এইগুলাই হচ্ছে আমার টাকা। আমার পরীক্ষা তো শেষ হয়ে গেছে, মাত্র 2 দিন হলো। আজ হলো 9 তারিখ, আর পরশু দিন তো পরীক্ষা ছিল 7 তারিখ, সমাজ পরীক্ষা ছিল। এখন তো আবার জানুয়ারি থেকে স্কুলে পড়তে হবে, আরও পড়ার চাপ। তখন তো আমি ঠিকঠাক ভিডিও নিয়ে আসতে পারবো না, সরি গাইস। এখন দেখি কি করি। এখন রেডি হতে হবে। এই তো আমি রেডি হয়ে গিয়েছি। এই তো গাইস, আমার লুকটি কীরকম হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবা। লাইক সাবস্ক্রাইব প্লিজ একটু বেশি করে দিও। আচ্ছা এখন যাই, তোমাদের সাথে কথা বলার সময় নেই। এই তো তাড়াতাড়ি করে যাই। 5:30 বেজেই গিয়েছে। 5টায় কথা ছিল, 5:30 বেজে গেল। এদিকে মনে হচ্ছে মোবাইলের দোকান না, এখানে তো চুল কাটার দোকান দেখছি। আমি তো সম্পূর্ণভাবে বুঝতে পারছি না এখানে আমি কোন জায়গায় এসে বললাম। এই যে দাদা, একটু এদিকে আসবেন প্লিজ। একটু মোবাইলের দোকান কোন জায়গায় বলবেন একটু। এই যে দাদা, মোবাইলের দোকানটা কোন জায়গায় একটু সম্পূর্ণভাবে আমাকে একটু বলবেন প্লিজ। আরে আপনি কি মোবাইলের দোকানে খুঁজতে পারছেন না? দোতলায় তো মোবাইলের দোকান। আচ্ছা সরি আমি আপনাকে একটু শুধুই কথা বললাম। আচ্ছা ঠিক আছে, আমি দোতলায় চলে যাচ্ছি। এই দোতলায় যাব আবার? কত কষ্ট করে নিচে নিলাম, উপর থেকে তো এলাম আমি লিফটেতে। এখন আবার দোতলায় যেতে হবে। এই তো এসে পড়েছি মনে হয়। এই যে এদিকে মোবাইলের দোকান অবশেষে পেয়ে গেলাম আমি। এই তো, এই যে আন্টি শুনতে পাচ্ছেন? উফ, এই কি একটা দোকানদার রেখেছে ঘুমান্ত পাগলা। আরে অদ্ভুত তো, ডাকাডাকি করছে তবু তো শুনছে না। এই আমার এখন রাগ উঠে যাচ্ছে, আমার অনেক অসহ্য লাগছে। এই আপা উঠবেন, মোবাইল কিনতে এসেছি, এখানে আবার কি ঘটলো? দূর, অসহ্য হয়ে গেলাম। এই যে আপা। ও বাবা, আরে আপনি কে? আপনাকে তো চিনি না। আচ্ছা, আপনি কি এখানে ঘুমাতে এসেছেন নাকি? বুঝতে পারলাম না, ঘুমাতে এসেছেন নাকি এখানে মোবাইলের জন্য বসে আছেন? কোনটা? আপনি কি কতগুলো ডাক দিলাম, 100টার উপরে হয়ে গেল। ডাকাডাকি করতেই আছি। ও আপা, সরি ভুল করে ফেলেছিলাম, প্রায় আমার মাফ করে দিন। দেখুন, আমি যদি না আসতাম, যদি অন্য কেউ আসতো। আসলে আমি সকালে ঘুমাইনি, তাই জন্য আর কি। উফ, মাফ করে দিন আমাকে প্লিজ, মাফ করে দিন আমাকে, ক্ষমা করে দিন, আর ভুল হবে না। আরে এখানে এত চিল্লাচিল্লি কিসের?
এখানে চিল্লাচিল্লি কিসে, এত বুঝতে পারছি না, তোমরা একটু সম্পূর্ণভাবে বলো। এই যে সুইটি, কি হয়েছে? আচ্ছা, আপনি কি ঘুমান্ত পাগলা কি রেখেছেন নাকি? হ্যাঁ, এখানে যে ন্যাকামি করতে এসেছে, কতগুলো ডাক দিলাম, 100টার উপরে হলো। ডাক দিতে 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 আমার গলা ব্যথা হয়ে গিয়েছে, বলুন তো। ও আসলে সরি, ও তো এভাবেই, আমাকে মাফ করে দিন। দেখুন, এভাবে যদি রাখেন তাহলে তো আমারই লোকসান হবে, বলুন। এরকমভাবে রাখা যায় সম্পূর্ণভাবে? আপনারাই বলুন। এই যে এভাবে যদি আমি না আসতাম, যদি অন্য কেউ আসতো, তখন কেউ অপমানটা না হতো, আমি তাহলে অন্য দোকানে চলে যাচ্ছি। তাহলে আমি গেলাম অন্য দোকানে, আপনি এই ঘুমান্ত পাগলা মেয়েটাকেই রাখুন। আমি আর আমি এই দোকানে আপনার মোবাইল আর জীবনের জন্য কিনা বন্ধ করে দিব। আগের বছরে তো আপনি কি চিনতেই পারলেন না, তাই তো? ও মুন, তুমি? সরি সরি মুন, আমাকে মাফ করে দাও। আমি আজ এই মেয়েটাকে তাড়াবো। এই যে তুমি বের হও, আর তুমি এখনই চলে যাও এখান থেকে। তোমার জন্য আজ আমার মান সম্মান সব ডুবে চলে গেল। তোমাকে অনেকগুলো ডাক দিল ও, আর তুমি কোনো কথাই শুনলে না। এটা কোনো কথা? যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে, আর কোনোদিনও আসবে না। বুঝেছো কি বলেছি? আর আসবে না এখানে, যাও যাও, তাড়াও। আচ্ছা আপামনি, আপনি কি মোবাইল নিতে চান আমাকে সম্পূর্ণভাবে বলুন। আমি মনে করি ইনফিনিক্স আর ভিভোর মধ্যে নিতে চাই। কোনটা একটু কম দামে সম্পূর্ণভাবে বললে ভালো হবে। আপনি যেহেতু ইনফিনিক্স আর ভিভো নিবেন, তাহলে এখান থেকে একটা ডিসাইড করুন। আমি ভিভোটা নিতে চাচ্ছি। আচ্ছা, একটা কথা বলুন, ইনফিনিক্স আর ভিভো কত দাম, কত কম, কত বুঝুন তো। ইনফিনিক্স হচ্ছে দামিটা হচ্ছে 20,000 টাকা, আর কম দামিটা হচ্ছে 11,000 টাকা। আর ভিভোটা নিলে মনে করেন 30,000 টাকা, আর কম দামিটা মনে করেন 20,000 টাকা। এখন আপনি কোনটা নেবেন সম্পূর্ণভাবে বলুন আমাকে। এখন আপনাকে আমি ইনফিনিক্স দিব নাকি ভিভো দিব, বুঝতে পারছি না। ওরে বাবারে, এত দাম কেন ভিভোটা? আমি তো ভিভোই নিব। আচ্ছা আচ্ছা, তবু দিয়ে দিন আমাকে ভিভো। অনেক আনন্দ লাগছে, আমার মা দিয়ে দিয়েছে, আর কি আনন্দটা না লাগছে, আমার অনেক মজা লাগছে। এই যে নিয়ে দিন। আপনি একটা কাজ করুন, ভিভোটা 30,000 টাকার দামিটা দিয়ে দিন আমাকে। আমি দামিটা নিতে চাচ্ছি, দামিটা নিলে আমার অনেক মজা হবে। এই যে মুন ম্যাডাম, তাড়াতাড়ি টাকা দিন। ওকে ওকে, দিচ্ছি দিচ্ছি, তাড়াতাড়ি মোবাইলটা দিন। ইয়েস, মোবাইল পেয়ে গিয়েছি। অনেক সুন্দর তো মোবাইলের কাভারটা, মোবাইলটাও। ওয়াও, এখন যেতে হবে, অবাক কাণ্ড। আজ অনেক মজাই লাগছে। যাই, বাসায় চলে যাই। ভালো লাগছে না, ভালো লাগছে নাকি, সরি, অনেক আনন্দ লাগছে, কারণ আমি নতুন মোবাইল কিনেছি। এবার বাসার জামা কাপড় তাড়াতাড়ি করে চেঞ্জ করে নেই। এখন আমাকে তাড়াতাড়ি রুমে যেতে হবে, আর ভালো লাগে না, কারণ আমার আজ যে দেরি হয়েছে। ঘরের জুতা পরে এক ড্রেস পরে অনেক ঠান্ডা জ্বালা, আমি বাঁচছি না। এখন একটু শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটলে ভালো হবে, কিন্তু আমি এখন ঘুমাবো না, আমার পরে ঘুমাবো, কারণ আমি এখন একটু রান্না বান্না করতে হবে। মোবাইলটা এখন আমি লক সিস্টেমে রেখে দিই, জানি কেউ ধরতে না পারে। আমি কাউকে ধরতে দিব না আমার মোবাইল। মোবাইল কি ছাড়া পাচ্ছি না, মোবাইল দিব। মোবাইল দেওয়ার গুল্লি মারি, এখানে রেখে দিই। এই তো এই জায়গায় লক করে দিলাম। এখন আপনাদের সাথে কিছু কথা আছে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো দেখেই নিয়েছো আমি কি মোবাইল কিনেছি। এটা হচ্ছে ভিভো মোবাইল, আর আসলেই আমি ভিভো মোবাইল। আমি যে এখন ভয়েস দিচ্ছি এটার মধ্যে এডিট করা, এটা আমি মুন বলছি। এটা হচ্ছে আমার আসল মোবাইল ভিভো, কিন্তু এটা আমার বাবা দিয়ে দিয়েছে। কিন্তু বেশিরভাগ টিপতে পারি না, শুধু আমি 8টা থেকে 9টা পর্যন্ত টিপতে পারি না, আপনি সারাক্ষণ টিপি। মাঝে মাঝে মনে করুন দুপুরবেলাও টিপতে পারি না, গোসল করি, খাই দাই, এগুলো তো আর সারাদিনই কি আমার হাতে মোবাইল থাকবে? যাই হোক, এখন প্লিজ আপনারা প্লিজ প্লিজ লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কি গল্প চান আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটি কোনটা চাচ্ছেন আমাকে বিস্তারিতভাবে বলবেন, আমার মাথায় ঢুকে না কোন গল্প দিব। তো এখনকার মতো বাই ফ্রেন্ডস, আর তোমরাও সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আল্লাহ হাফেজ।